হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে যাচ্ছি সরিষাতে। তো অনেক দিন পর গ্রামে যাচ্ছি। তো ওখানে আজকের দিনে গঙ্গা পুজো হয়। তো মাঘ মাসের 1 তারিখে গঙ্গা পুজো হয়, সেটাই দেখতে যাচ্ছি। আর যাচ্ছি বাবার কাকাকে দেখতে, মানে আমার শ্বশুরমশাইয়ের কাকার বাড়ি ওখানে। তো ওই কাকার শরীর খারাপ, তাকেই দেখতে যাওয়ার জন্য যাচ্ছি। তো আমরা বাস থেকে দেখো সরিষাতে নেমে পড়েছি। তো এখান থেকে এবার অটোতে করে যাব গ্রামের ভিতর। তো এখন গঙ্গাসাগরে যাওয়ার জন্য সব জায়গায় দেখো কত হোর্ডিং টাঙানো, সব গঙ্গাসাগরে এই রাস্তা দিয়ে যায় সবাই। তো এখানে অটোর জন্য দাঁড়িয়ে আছি। তো অটো আসার অপেক্ষা করছি, অটো আসলে তারপর উঠবো। তো বাবা তো খুব খুশি, বাবার কাকাকে দেখতে যাচ্ছে। বাবার ওখানে অনেক আত্মীয় স্বজন আছে, অনেক চেনা জানা আছে, বাবার মাসির বাড়ি আছে, তো সব কিছুই আছে। তো চলে এসেছি যেখানে আসার সেই গন্তব্যস্থলে। তো অটো থেকে নেমে আমরা দেখো খালের পোল, কাঠের পোল, এটা দেখো খালের ওপর দিয়ে, সেই পোল দিয়েই আসছি। বাবিকে ভিডিও করছি, বাবিকে দেখাবো। তো এখানে এসেও পড়েছি কাকিমাদের বাড়িতে। তো এখানে এসে সব মিষ্টিগুলোকে গুছিয়ে গুছিয়ে নিচ্ছি। তো যার যার বাড়ি মিষ্টিগুলো দেব, সব আলাদা প্যাকেটে প্যাকেটে গুছিয়ে নিচ্ছি। তো আমার মাম্মা ভাবছে কোথায় এসেছি। তো ওকে নিয়ে চিন্তায় ছিলাম, ও কোনোদিন বাসই চড়েনি। তো এই ফার্স্ট টাইম ও বাস চড়লো। তো ভাবছিলাম বমি করবে কি না, বাসে কি হবে কি হবে। তো একটুও বমিও করেনি আর কিছুই করেনি। তো ওই কাকিমাদের বাড়ি থেকে এখানে চলে যাচ্ছি বাবার মাসির বাড়ি। তো ওখানে মিষ্টিটা দিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করব। তো এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। দেখো কত কিছু রান্না করেছিল, ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের তরকারি, চাটনি, পাঁপড়, অনেক কিছু করেছিল। তো আমরা এখানে খেয়ে নিচ্ছি। আর ওখানে বাবার কাকিমা বসে আছে, মানে ওটা একটা দিদা বসে আছে। আর এই হচ্ছে কাকিমা। তো বাবা তো বাবার বন্ধুদের পেয়ে বেজায় খুশি। বাবা তো সবার সাথে গল্প করছে। দেখো এখানে মন্দিরও আছে। তো এখানে পঞ্চনন্দ, শীতলা, আরও সব ঠাকুর আছে দেখো। তো এখানে পঞ্চনন্দের বাহন দেখেছো, ঘোড়া, কিন্তু আমাদের ওখানে পঞ্চনন্দের বাহন হচ্ছে বাঘ। তো এখানে আবার দেখছি ঘোড়া। তো এখানে চারিদিকে খড়, মাম্মাকে বলছি একটু খড়ে হাত দে, খড় তো কোনোদিন দেখিসনি, তো একটু খড়ে হাত দে। তো এখানে খুব খুশি, গ্রামে খড় দেখে দেখো কত ঘোরাঘুরি করছে আর খুব আনন্দ পেয়েছে। চারিদিকে মজা সেই ঘুরছে। তো এখানে সবাই পুজো দেওয়ার জন্য যাচ্ছে দেখো, ঢাক ঢাক বাজিয়ে। এখানে অনেক মন্দির আছে দেখো, কৃষ্ণ রাধিকা আছে, এখানে অনেক ঠাকুর আছে। তো চারিদিকে এখানে মন্দির আছে। তো আজকে হচ্ছে মাঘ মাসের 1 তারিখ, আর এখানে গঙ্গা পুজো হয়। তো তোমাদেরকে সেই ঠাকুরও আমি দেখাবো। তো এগুলো দেখো সব পাখির খাঁচা ছিল, তো এখন আর পাখি নেই, সব পাখির খাঁচা করা দেখো। তো মাম্মা এখানে দেখো কত বাচ্চা বাচ্চা ছেলেরা খেলছে, ও তাদের কাছে চলে এসছে, ও খেলবে বলে ও একাই চলে এসছে। তো আমরা এখানে আর একটা দিদাদের বাড়ি যাচ্ছি ঘুরতে। তো চারিদিকে দেখো কত সুন্দর, এখানে শান্ত নিরিবিলি পরিবেশ। আর এই মাঠে দেখো এখানে গঙ্গা পুজো হচ্ছে। তো সকালের দিকে ভাবলাম একটু ঠাকুরটা দেখেই নিই, তাই জন্যই যাচ্ছি তো ঠাকুরটা দেখতে। তো এই হচ্ছে গঙ্গা ঠাকুর দেখো, ভাঙর মাছ না হাঙর মাছ বলে, তার পিঠে বসে আছে গঙ্গা ঠাকুর। তো এখন সবে ডালা পড়া শুরু হয়েছে, মানে এই জায়গাটা পুরোই কিন্তু ডালাতে ভর্তি হয়ে যাবে। যখন সন্ধেবেলা তোমাদেরকে দেখাবো দেখতে পাবে। তো এখন সকাল থেকে সবে ডালা দেওয়া শুরু হয়েছে, দুপুর থেকে। তো এখানে ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। তো এখানের ফুচকা না খুবই সুন্দর খেতে, খুবই টেস্টি এখানের ফুচকাটা খেতে। তো আমাদের ওখানে এত ভালো ফুচকা পাওয়া যায় না কলকাতাতে, তো এখানের ফুচকাগুলো খুব সুন্দর। তো আমার মেয়ের অবস্থা দেখো, একা একাই সব বাচ্চারা খেলছে দেখে ও সেখানে চলে গেছে, আমাদের কথাই শুনছে না, ও একাই মানে চলে যাচ্ছে।
তো ঠাকুরকে দেখো সাজানো হচ্ছে, ঠাকুরের দেখো কোলে দেখো কলসি আছে, তো ঠাকুরকে সাজানো হচ্ছে। এখানে চলে এসেছি আর একটা দিদাদের বাড়ি, দেখো মাটির বাড়ি কত সুন্দর, দেখো আলপনা দিয়েছে, অনেক দিনকারের এই মাটির বাড়িটা, তো এখনো যেরকম সেরকম রয়েছে। তো দিদার সাথে গল্প করছি আর আমার মাম্মা দেখো উঠোনে ঘোরাঘুরি করছে। ওই তো সব বারণ, খেতে বারণ করে বললাম। হ্যাঁ খেতে বারণ করতেছে বলে ওই জন্য খাই আসবে সন্ধ্যেবেলা খাবো না খাবো না। এইগুলোই সবার ছবি থাকবে। দুষ্টু দাদার সঙ্গে ইয়া করবে, খেলা করবে। ও দুটো দাদার সঙ্গে এ মা এখানে আয় দেখি, এদিকটা আয়। ঠিক দেখ না, খাবো না এখানে আয়। কেন তো দিদার সাথে গল্প করার পর দেখো ওদের উনুন আছে, তো আমার মাম্মা চলে এসছে উনুনের কাছে, দেখো ও উনুনের কাছে চলে এসছে, তো চলে যাচ্ছে এবার। তো দিদাকে বললাম পরে আসবো, তো দেখো এখানে নাচ শুরু করে দিয়েছে বাজনার আওয়াজ শুনে, দেখো না ও ঢাক বাজানোর আওয়াজ শুনে নাচ শুরু করে দিয়েছে। তো এখানে অনেকেই পুজো দিতে যাচ্ছে, তো যাদের মানসিক আছে ছিল তারা মানে ঢাক বাজিয়ে বাজিয়ে ঠাকুর নিয়ে মানে বাতাসা নিয়ে সব যাচ্ছে মন্দিরে। তো সকাল থেকে এগুলো যাচ্ছে, এবার চলে এলাম সন্ধেবেলা। তো এখানে একই পাড়ার মধ্যে দুটো পুজো হয়, একটা এ পাড়া আর একটা মানে পাড়ার ভিতরে আর একটা সামনে। তো আর একটা পুজোতে চলে এসেছি দেখো সন্ধেবেলা। তো এই একটা দেখো, এটাও গঙ্গা ঠাকুর, এই ভাঙন মাছের মুখে বসে আছে মুখের ওপর। আরও অনেক রকমের ঠাকুর আছে দেখো, ছোটো ছোটো গঙ্গা ঠাকুরও আছে, তো অনেক কিছু ঠাকুর আছে এখানে। তো ডালা পড়েছে দেখো কত, তো ডালা প্রসাদগুলো মানে অনেকক্ষণ থাকে বলে সবাই এরকম চুবড়ির ভিতর করে দিয়ে যায়। তো আগে নাকি সেই বড় বড় ধামাতে করে দিয়ে যেত, মাথায় করে করে ধামায় মাথায় করে করে নিয়ে প্রসাদ নিয়ে দিয়ে যেত। তো এখন এরকম সবাই গামলিতে আর এই চুবড়িতে করে দিয়ে যাচ্ছে দেখছি। তো এখানে বিশাল মেলা বসেছে দেখো, আর এই এত ঠান্ডার মধ্যে সবাই উপোস করে আছে, যারা এখানে পুষ্পাঞ্জলি দেয় তারা সবাই উপোস করে আছে ঠান্ডার মধ্যে। দেখো না বন্দি কাটছে ঠান্ডার মধ্যে। তো মাম্মাকে নিয়ে একটু ঘুরে নিলাম, দেখো এই ঠান্ডার মধ্যে স্নান করে ভিজে গায়ে দণ্ডি কাটছে। তো আমরা দেখেই ঠান্ডা লাগছে, আমরা তো রীতিমতো কাঁপছি, আর ওরা দেখো ঠান্ডার মধ্যে স্নান টান করে দণ্ডি কাটছে। এবার ওখানে ধুনো পোড়ানো হবে, সব কিছু হবে। তো মেলাও বসেছে দেখো, মাম্মা তো নিয়ে নিল একটা রেজার লাইট। তো রেজার লাইট নিয়ে দেখো কিরকম নাচের অবস্থা, দেখো কি বাজে করে নাচছে। তো সকালে যে পুজোটা দেখালাম সেই পুজোটাই দেখো আবার চলে এসছে ওই পুজোটাতে। তো ওটাতেও তো এখানেও দেখলে কত সব ডালার প্রসাদ দিয়ে গেছে। তো অনেক অনেক পুজো দেয়, তো দুটো জায়গাতে পুজো, তাও দেখো কত লোক, দু জায়গাতেই লোক ভর্তি। তো পুজোর পরে এরকম ধুনো পোড়ানো হয়, তো দণ্ডি কাটার পরে তারপর আবার এই ধুনো পোড়ানোটা হয়। তো ধুনো গুঁড়ো দিয়ে দিয়ে দেখো কতটা ওপরে আগুনটা তুলছে, তো এত সুন্দর দেখতে লাগে কি বলবো। তো এগুলো দেখো আমারই সব ননদ হয় এগুলো, তো এরাও সবাই উপোস করে পুজো দিচ্ছে। তো প্রথমে প্রদীপ দেয় দেখো, দুটো কাঁধে দুটো, দুটো হাতে দুটো, দুটো হাঁটুতে দুটো, মাথায় একটা। তো প্রদীপগুলো প্রথমে জ্বেলে দিয়ে দেয়, তারপর প্রদীপগুলো জ্বলার পরে ওগুলো নামিয়ে নিয়ে তারপরে মায়ের সাথে করে এই ধুনোটা পোড়ায়। তো এগুলোই দেখতে ভালো লাগে, দেখো কতটা করে ওপরে ওঠাচ্ছে ধুনোগুলো। তো এগুলোই দেখছিলাম ধুনো পোড়ানো। তো এটা আমার একটা ননদ হয় দেখো, এর কিছুদিন পরেই বিয়ে।
তো উপোস করেছে, উপোস করেই দণ্ডি কেটে তারপরেই ধুনো পোড়ানো করছে। তো এই ঠান্ডার মধ্যে তো ঠকঠক ঠকঠক করে কাঁপছে। তো এগুলোই দেখার, দেখো কত সুন্দর উঠছে, দেখো পুরো ধুনো গুঁড়ো দিয়ে দিচ্ছে আর এতটা করে ওপরে উঠছে। তো এই ধুনো পোড়ানোগুলো হয়ে গেলে আবার ব্রাহ্মণের পায়ে নমস্কার করে আবার অঞ্জলি হয়, তারপর পুজো সম্পন্ন হয়। তো ধুনো পোড়ানোর পর দেখো আমার মেয়েকে নিয়ে গেল। তো মেয়েকে কোলে বসায় বাচ্চাদের, যেসব বাচ্চারা কোলে বসে তাদেরকে নাকি আবার মিষ্টি দেয়। তো আমি তো কোনোদিন দেখিনি, তো এই ফার্স্ট টাইম দেখলাম। তো ওরা আমার মেয়েকে বসিয়ে এবার মেয়েকে সন্দেশ দেবে। তো যে কোনো বাচ্চাকেই কোলে বসালেই মিষ্টি দেয় নাকি, তো এটাই নাকি নিয়ম। তো ওকে মিষ্টি দিলে ও খেলো। আর দেখো সবার বাড়ি বাড়ি কত সুন্দর আলপনা হয় দেখো। তো এটা আমার শ্বশুরের মাসির বাড়ি। তো কত সুন্দর আলপনা দিয়েছে দেখো একটা ননদ। তো এত সুন্দর আলপনা দিয়েছে তো দেখতেই থাকি মনে হচ্ছে। তো এখানে পুজো উপলক্ষে প্রতিদিনই প্রোগ্রাম হয়। তো আজকে দেখো এখানে দিনের বেলা মানে খেলা হচ্ছে, তো রাতের বেলা প্রতিদিন প্রোগ্রাম হয়। তো এখানে এখন 1 সপ্তাহ ধরে মেলা চলে। তো 1 সপ্তাহ ধরে একদিন গাজন হবে, একদিন কোনো পুতুল নাচ হবে, একদিন ফাংশন হবে, একদিন হরিনাম হবে। তো প্রতিদিন এক এক রকম হয়, তো 2 জায়গাতেই হয়। তো আমরা এখানে বেশি দিন থাকবো না, 2 দিন থেকেই চলে আসবো। তো এটাকে দেখাচ্ছি তোমাদের পরের দিনকারের ভিডিও। তো প্রথম দিনটা কেটে গেল আর দ্বিতীয় দিন এটা ভিডিও। তো আমার মাম্মা দেখো একা একাই মাঠের মধ্যে খেলছে। তো ও 2টো দিদি ভাই পেয়েছে, ও তাদের সাথে ওই করছে। তো এখানে এসে সবার সাথে দিব্যি মিশে গেছে, মিশে গিয়ে দিব্যি খেলছে। তো আমি তো কতটাই চিন্তা করছিলাম যে ও কী করবে গিয়ে একা একা কাঁদবে, তো পুরোটাই উল্টো হলো। তো সবার সাথে দিব্যি মিশে গেছে। তো এখানে আর একটা দিদিদের বাড়িতে চলে এসেছি দেখো। তো ওখানে গিয়ে খেলতে লেগে গেছে। তোর বাবা বলছে ছবি তোর দাদা ভাইকে বন্ধু এটা, তো তাই জন্য এইসব বলা হচ্ছে। একটাও পুচকে আছে দেখো, 2 বোনের 2টো ছেলে। ওই কাস্টমার না ঢেকি ওদের কই দি আমি তো জিও কাস্টমার কেয়ার লোক সোনালি রয়, ওই সেই সোনালি রয়। ওই জন্য তোর দেখলে সমস্ত ইয়ং ছেলেদের ভয়। মানে দাদা তাহলে আমরা চুরিদারি করে পয়সাগুলো ভরতেছি আর এই ম্যাডাম কেটেনে নিজের ভরি ফুলুচ্ছে। তারা ধরতে যখন পেরেছি টাকা আদায় করে নে, তবে তো নেবো। জায়গা ফেলে কথা বলিস না আজকে আর মতো আমরা ডিউটি শেষ। আচ্ছা কালকে তো ডিউটি জয়েন করবে। আচ্ছা সে এসে তো সমস্যাটা সমাধান করে দিবে। তুই কাল কাল দেবি দাদা, আমার মনে ছিল স্বর্গে ছিঁড়ে দেবো, তবে আজ নয় কাল। কাল কাল বলে হরির কালে ফেলে দিবি, ধরতে যখন পেরেছি টাকা ফেলে কথা। তো এইগুলো না সব ছেলে জানো তো, সব মেয়ে সেজে সেজে করছে। তো প্রথমে ভেবেছিলাম মেয়ে, তারপর দেখলাম কি সবাই ছেলে, মেয়ে সেজে সেজে গাজন করছে। তো এই হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের কাকা। তো এনার শরীর খুবই খারাপ, 2টো চোখেই দেখতে পায় না। তো ওনাকে খাইয়ে দিচ্ছে এখন। তো পরের দিন সকালবেলা দেখো একটা সাপ দেখো পুকুরের পাড়ে কেমন রোদ পোয়াচ্ছে। তো এটা হচ্ছে 3য় দিন। তো কাকিমা দেখো কত পুঁই শাকের মিটুলি নিয়ে কেটে দিচ্ছে নিয়ে যাওয়ার জন্য আমাদের। তো বাড়ি চলে যাব বলে তাড়াতাড়ি করে পুঁই শাকের মিটুলি পেড়ে আর কেটে দিচ্ছে। তোর বাবা এদিকে গ্রামের ভিতরে পুকুরে স্নান করতে যাবে। তো আমরা কলের জলই করি, তো ও পুকুরে যাবে। এখানে একটা বড় স্নানের পুকুর আছে, তো সেই পুকুরেই স্নান করতে আসবে। তো কত বাঁশ ঝাড় দেখো এখানে, আর পুরো খড়ের সব গাদা দিয়েছে। এখানেই সব ধান টান তোলে, এখানেই সব কিছু করে। তো আমরা একটু এদিকটাও ঘুরে নিলাম, তারপর ও স্নান টান করে নেবে, নিলেই খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো। তো বিশাল বড় পুকুর দেখো এই পুকুরটা, আর খুব ঠান্ডা জল এই পুকুরটার। তো এখানে অনেক মানুষ সবাই স্নান করতে আসে। তো এখন সবার ঘরে ঘরে কল হয়ে গেছে। তো বাড়ি ফেরার পালা দেখো, সবাই আমাদের এগিয়ে দিতে এসেছিল। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসছি। তো এখন যাব পিসির বাড়ি। তো
একটা পিসির বাড়ি যাব, ছোটো পিসির বাড়ি। তো পিসির বাড়ি থেকে একটু ঘুরে তারপর বাড়ি যাব। তো পিসির বাড়ি জায়গাটার নাম হচ্ছে কি পানারহাট। তো এখান থেকে 8 ঘন্টার মতো লাগবে। তো আমরা টোটো রিজার্ভ করে নিয়েছি, তো তাড়াতাড়ি যাতে হয় তো রিজার্ভ করে নিয়ে পিসির বাড়িতে গেছি। তো এখানে চলেও এসেছি, এটা পিসির মেয়ে। তো এখানে একটু ঘোরাঘুরি করে তারপর বাড়ি চলে যাব। তো পিসিরা তো লুচি, আলুর দম, কত কিছু করেছে, মিষ্টি। তো আমরা সবেই খাওয়া দাওয়া করে এসেছি, তাই জন্য আর কিছুই খেতে পারিনি। তো অল্প একটা দুটো খেয়েছি, খেয়ে আর চলে আসছি বিকাল বিকাল। তো বাড়ির পথে রওনা দিয়েছি। তো মাম্মা দেখো আবার কল পাম্প করছে। আর এখানে তেঁতুল গাছটা দেখলে কত বড়। তো 3 দিন আমরা ভালোই কাটালাম গ্রামে। তো এখানে গ্রামের হাটটা দেখো পুরো খোলা হাট। তো দেখিনি কোনোদিন, এরকম দেখলাম বলে একটু ভিডিও করলাম। তো খুবই ভালো লাগলো ঘুরতে। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরাও সবাই ভালো থেকো।